সে রানী হয়েছে, সেই দুর্নীতি করে বিদেশে তার দলবল সহ হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়ে সেখানে আরামায়েশ করতেছে, আর সেখানে মাঝে মাঝে ওহী নাজিল করতেছে। এই ওহী নাজিল বাংলাদেশে চলবে না। এই বাংলাদেশে সবচেয়ে ৭১ সালে গণহত্যা করেছিল এক দল, আর এই ২৪ সালে গণহত্যা করেছে খুনি হাসিনা। তাই এই গণহত্যার বিচার বাংলাদেশের মাটিতে ফাঁসি কার্যকর করতে হবে। আমরা বিএনপির পক্ষ থেকে বলতে চাই, আমরা কোনো নিরপরাধ এবং যারা অপরাধ করে না তাদের বিচার চাই না, কিন্তু এই খুনি হাসিনা, তার মন্ত্রী, বড় বড় আওয়ামী লীগের রাঘব বোয়াল, এরা দুর্নীতি করেছে, এরা বাংলাদেশের টাকা চুরি করেছে, সকল প্রতিষ্ঠান লুটপাট করেছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে যে বাংলাদেশে খুন করেছে এবং অন্যায়ভাবে মামলা করেছে। তাই আগামীকাল এই খুনি হাসিনার প্রথম গণহত্যার জন্য বিচার, সেই বিচার আগামীকাল রায় দিতে হবে এবং এই কুখ্যাত খুনি গুমকারী হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। তাই আমি আওয়ামী লীগের নিরীহ যারা ভালো মানুষরা আছে তাদেরকে বলবো, ওই খুনি হাসিনার কথা মতো রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে হয়তো আপনারা নির্যাতিত হবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনারা জেলে যাবেন। এই জন্য কিন্তু শেখ হাসিনা বা তার কিছু হবে না। আপনারা দেখেছেন এই শেখ হাসিনার পরিবারের প্রত্যেকটা সদস্য নিয়ে আগে ভাগে নিয়ে তারা পালিয়ে গিয়েছে। তাই এই দেশের মানুষের কথা, আপনাদের কথা চিন্তা করে নাই। তাই আপনারাও এগিয়ে আসুন, এই গণহত্যাকারী খুনি গুমকারী এই শেখ হাসিনার ফাঁসি যাতে আগামী দিন রায় হয় এবং অতি দ্রুত ভারত থেকে এনে কার্যকারী হয়, এই বাংলাদেশে যাতে কোনো অস্থিরতা না করতে পারে, সেই জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলুন। ফাঁসি 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 চাই।